বর্তমান সময়ে সম্পর্কগুলো যতটা সহজ মনে হয়, বাস্তবে ততটাই জটিল। আমরা অনেক সময় এমন কিছু আচরণ বা ইঙ্গিতের সামনে পড়ি, যা প্রথমে বুঝতে পারি না, কিন্তু পরে সেটাই হয়ে ওঠে বড় সমস্যার কারণ। বিশেষ করে যখন কোনো বিবাহিত নারী সীমার বাইরে গিয়ে এমন কিছু আচরণ করতে শুরু করে, যা আপনার জন্য অস্বস্তিকর, বিভ্রান্তিকর কিংবা বিপজ্জনক হতে পারে, তখন বিষয়টা হালকাভাবে নেওয়া একদমই ঠিক নয়। অনেক পুরুষই এই ধরনের পরিস্থিতিতে পড়ে বুঝতে পারেন না এটা কি সাধারণ বন্ধুত্ব নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো উদ্দেশ্য। ভুল বোঝাবুঝি, আবেগের ফাঁদ কিংবা সামাজিক সমস্যায় জড়িয়ে পড়ার ঝুঁকি সব কিছুই তৈরি হতে পারে শুধু কিছু ইঙ্গিত না বোঝার কারণে। এই ভিডিওতে আমরা এমন কিছু গুরুত্বপূর্ণ সিগন্যাল বা আচরণ নিয়ে কথা বলবো, যেগুলো আপনাকে আগেভাগেই সতর্ক করে দিতে পারে, যাতে আপনি সময় থাকতে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন, নিজেকে সুরক্ষিত রাখতে পারেন এবং কোনো অপ্রত্যাশিত ঝামেলায় না জড়ান। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি পয়েন্ট আপনার জন্য হতে পারে একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। নাম্বার 1, অতিরিক্ত ব্যক্তিগত ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা। যখন কোনো বিবাহিত নারী আপনার সাথে প্রয়োজনের চেয়ে বেশি ব্যক্তিগত ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে, তখন বিষয়টা হালকাভাবে নেওয়া উচিত নয়। শুরুতে এটা সাধারণ বন্ধুত্ব বা ভালো ব্যবহার মনে হতে পারে, কিন্তু ধীরে ধীরে সেটা অস্বস্তিকর বা সীমা লঙ্ঘনের দিকে যেতে পারে। অনেক সময় দেখা যায় সে অপ্রয়োজনীয়ভাবে আপনার খুব কাছে দাঁড়ায়, কথা বলার সময় শরীর স্পর্শ করার চেষ্টা করে বা এমনভাবে আচরণ করে যেন আপনাদের সম্পর্কটা সাধারণের চেয়ে বেশি ঘনিষ্ঠ। এই ধরনের আচরণ ইঙ্গিত দিতে পারে যে সে ধীরে ধীরে আপনার সাথে এক ধরনের ব্যক্তিগত সংযোগ তৈরি করতে চাইছে। শুধু শারীরিক নয়, তার দৃষ্টিভঙ্গি, হাসি বা কথাবার্তার ধরনেও এক ধরনের ইঙ্গিত থাকতে পারে, যা আপনাকে কনফিউজড করে দিতে পারে। কিন্তু মনে রাখতে হবে, সব কিছুরই একটা সীমা আছে, আর সেই সীমা অতিক্রম করা মানেই ভবিষ্যতে জটিলতার সম্ভাবনা তৈরি হওয়া। এই অবস্থায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজের সীমা পরিষ্কার রাখা। অপ্রয়োজনীয় ঘনিষ্ঠতা এড়িয়ে চলুন, প্রয়োজনে একটু দূরত্ব বজায় রাখুন এবং এমন পরিস্থিতি তৈরি হতে দেবেন না যেখানে আপনি নিজেই অস্বস্তিতে পড়েন। কারণ ছোট একটা ইঙ্গিতকেই যদি শুরুতেই গুরুত্ব না দেন, সেটাই পরে বড় সমস্যার রূপ নিতে পারে। নাম্বার 2, বারবার একা সময় কাটানোর প্রস্তাব। যখন কোনো বিবাহিত নারী বারবার এমন পরিস্থিতি তৈরি করতে চায় যেখানে শুধু আপনাদের দুজনেরই একসাথে থাকা হয়, তখন বিষয়টা গভীরভাবে ভাবার মতো। শুরুতে এটা হয়তো সাধারণ আড্ডা বা বন্ধুত্বের অংশ মনে হতে পারে, কিন্তু যখন এই প্রস্তাবগুলো নিয়মিত হতে থাকে, তখন তা আর স্বাভাবিক সীমার মধ্যে পড়ে না। অনেক সময় সে অজুহাত খুঁজে বের করতে পারে, কখনো সাহায্যের কথা বলে, কখনো ব্যক্তিগত কথা বলার অজুহাতে আপনাকে আলাদা কোথাও ডাকার চেষ্টা করে। এমনকি এমন সময় বেছে নেয় যখন অন্য কেউ আশেপাশে থাকবে না। এই ধরনের আচরণ ইঙ্গিত দেয় যে সে ইচ্ছাকৃতভাবে একটি ব্যক্তিগত এবং গোপন পরিবেশ তৈরি করতে চাইছে। এখানে সবচেয়ে বড় বিষয় হলো, এই ধরনের একান্ত সময় কাটানোর প্রস্তাব ভবিষ্যতে ভুল বোঝাবুঝি, আবেগিক জটিলতা বা সামাজিক সমস্যার কারণ হতে পারে। আপনি না চাইলেও পরিস্থিতি এমন জায়গায় চলে যেতে পারে যেখান থেকে বের হওয়া কঠিন হয়ে দাঁড়ায়। তাই এই অবস্থায় সচেতন থাকাটা খুব জরুরি। অপ্রয়োজনীয় একান্ত দেখা করার প্রস্তাব এড়িয়ে চলুন, প্রয়োজনে স্পষ্টভাবে না বলুন এবং সব সময় এমন পরিবেশ বেছে নিন যেখানে স্বচ্ছতা বজায় থাকে। মনে রাখবেন,
যে সম্পর্ক লুকিয়ে রাখতে হয় সেটাই ভবিষ্যতে সবচেয়ে বেশি সমস্যা তৈরি করে। নাম্বার 3, কথাবার্তায় ইঙ্গিতপূর্ণ বা দ্ব্যর্থবোধক কথা। কথা হলো মানুষের মন বোঝার সবচেয়ে শক্তিশালী মাধ্যম। তাই যখন কোনো বিবাহিত নারী এমনভাবে কথা বলতে শুরু করে যেখানে সরাসরি কিছু না বললেও কথার ভেতরে লুকোনো ইঙ্গিত থাকে, তখন সেটা গুরুত্ব দিয়ে লক্ষ্য করা দরকার। প্রথমে হয়তো বিষয়টা মজা বা হালকা ফ্লার্ট মনে হতে পারে, কিন্তু যদি বারবার এমন কথা বলতে থাকে যার একাধিক অর্থ হতে পারে বা যার ভেতরে ব্যক্তিগত বা ঘনিষ্ঠ ইঙ্গিত লুকিয়ে থাকে, তাহলে সেটাকে আর সাধারণ কথাবার্তা বলা যায় না। অনেক সময় সে এমনভাবে কথা বলবে যা শুনে আপনি একটু কনফিউজড হয়ে যাবেন। এটা কি সত্যি সাধারণ কথা, নাকি এর পেছনে অন্য কোনো ইঙ্গিত আছে? আবার এমনও হতে পারে সে সরাসরি কিছু না বলে এমন শব্দ বা ভঙ্গি ব্যবহার করবে যা আপনাকে অস্বস্তিতে ফেলবে বা অপ্রস্তুত করে দেবে। এই ধরনের পরিস্থিতিতে সবচেয়ে ভালো উপায় হলো সচেতন থাকা এবং নিজের অবস্থান পরিষ্কার রাখা। এই ধরনের ইঙ্গিতপূর্ণ কথায় সাড়া না দেওয়া, বিষয় পরিবর্তন করা বা প্রয়োজনে সরাসরি জানিয়ে দেওয়া যে আপনি এই ধরনের কথাবার্তায় স্বাচ্ছন্দ্য বোধ করছেন না। কারণ কথার মধ্যেই অনেক সময় সম্পর্কের দিক পরিবর্তনের ইঙ্গিত লুকিয়ে থাকে, যা শুরুতেই বুঝে নেওয়া বুদ্ধিমানের কাজ। নাম্বার 4, ব্যক্তিগত জীবনের অপ্রয়োজনীয় শেয়ারিং। যখন কোনো বিবাহিত নারী হঠাৎ করে তার ব্যক্তিগত জীবন, বিশেষ করে দাম্পত্য সমস্যা বা আবেগের বিষয়গুলো আপনার সাথে অতিরিক্তভাবে শেয়ার করতে শুরু করে, তখন সেটা শুধু সাধারণ কথাবার্তা নাও হতে পারে। শুরুতে সে হয়তো নিজের কষ্ট, অভিমান বা একাকিত্বের কথা বলবে। এতে আপনার সহানুভূতি তৈরি হতে পারে, যা স্বাভাবিক। কিন্তু যখন এই শেয়ারিংটা নিয়মিত হয়ে যায় এবং ধীরে ধীরে আপনাকে তার মানসিক ভরসার জায়গা বানাতে চায়, তখন বিষয়টা একটু ভিন্ন দিকে যেতে পারে। অনেক সময় এই ধরনের আচরণ একটি আবেগিক সংযোগ তৈরি করার চেষ্টা হতে পারে। আপনি না বুঝেই তার সমস্যার মধ্যে জড়িয়ে পড়তে পারেন এবং ধীরে ধীরে সম্পর্কটা এমন জায়গায় চলে যেতে পারে যেখানে দূরত্ব বজায় রাখা কঠিন হয়ে যায়। তাই এই অবস্থায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজেকে সীমার মধ্যে রাখা। সহানুভূতি দেখানো ভালো, কিন্তু কারো ব্যক্তিগত জীবনের গভীরে অতিরিক্তভাবে জড়িয়ে পড়া ঠিক নয়। প্রয়োজনে কথা সীমিত রাখুন এবং নিজেকে মানসিকভাবে দূরে রাখার চেষ্টা করুন। মনে রাখবেন, অন্যের সম্পর্কের জটিলতায় জড়িয়ে পড়া কখনোই আপনার জন্য ভালো ফল বয়ে আনে না। নাম্বার 5, সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত যোগাযোগ। বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া অনেক সম্পর্কের সূচনা করে, আবার অনেক সমস্যারও কারণ হয়। যখন কোনো বিবাহিত নারী আপনার সাথে অস্বাভাবিকভাবে বেশি যোগাযোগ করতে শুরু করে, তখন সেটাকে গুরুত্ব দিয়ে দেখা দরকার। প্রথমে হয়তো সাধারণ মেসেজ, রিয়াকশান বা কথা বলা দিয়ে শুরু হয়, কিন্তু ধীরে ধীরে যদি সেটা বাড়তে থাকে, যেমন বারবার ইনবক্স করা, রাতে হঠাৎ মেসেজ দেওয়া, অপ্রয়োজনীয়ভাবে কথা চালিয়ে যাওয়ার চেষ্টা করা বা ইঙ্গিতপূর্ণ ইমোজি ব্যবহার করা, তাহলে সেটা আর সাধারণ যোগাযোগ থাকে না। অনেক সময় সে এমনভাবে যোগাযোগ করবে যাতে আপনার মনোযোগ সবসময় তার দিকেই থাকে। আপনি ব্যস্ত থাকলেও বারবার মেসেজ করবে, রিপ্লাই না দিলে অভিমান দেখাবে। এসবই ইঙ্গিত দেয় যে সে আপনাকে নিয়ে আলাদা একটা আগ্রহ তৈরি করছে। এই অবস্থায় সবচেয়ে জরুরি হলো ডিজিটাল বাউন্ডারি বজায় রাখা। অপ্রয়োজনীয় চ্যাট এড়িয়ে চলুন, প্রয়োজনে রিপ্লাই কমিয়ে দিন এবং কথোপকথনকে সীমার মধ্যে রাখুন। কারণ অনেক সময় অনলাইন থেকেই এমন সম্পর্কের শুরু হয় যা পরে বাস্তব জীবনে বড় সমস্যার কারণ হয়ে দাঁড়ায়।